এক ভাই প্রশ্ন করছে মড অ্যাপ ইউজ করার ক্ষতি কি কি ভাই, যেমন ক্যাপকাট, ট্রুকলার, বিভিন্ন এডিটিং অ্যাপ ইত্যাদি অ্যাপের মড ভার্সন ব্যবহারের প্রচুর চাহিদা রয়েছে বাংলাদেশে। হ্যাঁ, অনেকেই ব্যবহার করছেন, বাট এতে কি আসলে ক্ষতি আছে? অবশ্যই ক্ষতি আছে। আচ্ছা, এই প্রসঙ্গে তো আমরা জানবো, বাট এর বাইরেও আরও অনেক ইন্টারেস্টিং কোয়েশ্চেন রয়েছে আজকের ভিডিওতে। বিশেষ করে আপনারা অনেকেই জানতে চাইছেন আমাদের স্টুডিওতে এই মুহূর্তে যারা যারা কাজ করছে তাদের নাম কি বা তাদের পরিচয় কি, এরকম বিষয়ে। সো সেগুলো নিয়ে আলোচনা হবে। গতকালকে আমাদের আস্ক সামের পর্ব দেওয়ার কথা ছিল প্রশ্নোত্তর, কিন্তু আমরা গতকালকে অন্য দুইটা স্পেশাল ভিডিও দিয়েছিলাম, যে কারণে দেওয়ার সুযোগ হয়নি। আজকে আপনাদের প্রশ্নোত্তর পর্বের ভিডিওটি দিচ্ছি, একই সাথে একটা গিভঅ্যাওয়ের রেজাল্টও থাকবে ভিডিও শেষে। প্রথম কমেন্টটি করছেন তহিদুল ইসলাম। উনি লিখছেন 20,000 থেকে 25,000-এর ভিতরে মোবাইলের ভিডিও দেন নতুন মডেলের। নতুন মডেল আসলে এরকম সেগমেন্টে তেমন কিছুই আসেনি, আসলে অবশ্যই আপনারা ভিডিও পেতেন। এমনিতে তো মার্কেটের অবস্থা আপনারা জানতেন, যে কারণে মোবাইল যদি বাইরেও লঞ্চ করে থাকে, গ্রে মার্কেটেও তেমন কিছু ঢুকে নেই আসলে। আর আমি তো মোটামুটি সবগুলো কভার করার ট্রাই করি মোস্টলি। এমডি আরিফ ভাই লিখছেন, ভাইয়া আনঅফিশিয়াল মোবাইলের দোকানগুলো কবে খুলতে পারে, এ বিষয়ে কিছু বলুন। 81 জন লাইক করেছেন। আনঅফিশিয়াল আমি যতটুকু জানি আজকে থেকে বোধহয় মার্কেট ওপেন হওয়ার কথা। সাগর আহমেদ ভাই লিখছেন, আপনার সাথে যারা কাজ করে তাদের সবার পরিচয় জানতে চাই। ওকে, পরিচয় দেখে নেন। হাই, আমি রক্তিম, আমি এখানকার সিনেমাটোগ্রাফার। ভাই, আমার কিন্তু আর একটা হিডেন পদ আছে। পোলাপানে যত টাকা পয়সা লাগে এগুলো কিন্তু আমিই দিই, অর্থনীতিটাও বলতে পারেন। হাই, আমি লিওন, আমিও কিন্তু এখানে সিনেমাটোগ্রাফার। এখানে যত খোলাখুলি হয় সব কিন্তু আমিই করি, আই মিন গ্যাজেট আর ফোনগুলো আর কি। হাই, আমি জিয়ার আপলু, স্যামসংয়ের মেইন এডিটর হিসেবে আছি। সিনেমাটোগ্রাফারদের যত ভুল আছে সবগুলোর মাসুল কিন্তু আমরাই দিই। হে ইয়ো, আমি জয়, আমি এখানে ভিডিও এডিটর হিসাবে আছি, কিন্তু দুঃখের বিষয় এখানে আমাকে সবাই মালব্রু বলে ডাকে। হাই, আমি রাফি, আমাকে মূলত সবাই কেলে বলেই ডাকে। আমি আছি স্যামসংয়ের ক্লোদিং ব্র্যান্ডের টাইজোতে আছি। আমি মূলত টাইজোর মেসেজিং সেক্টর এবং অর্ডার নেওয়া ঠেওয়া এগুলোর সাইটগুলো দেখি। হাই, আমি পারভেজ, আমি স্যামসং এবং তাইজোর আইটি সাইটটা দেখতেছি। হাই, আমি অপু, আমি হচ্ছে স্যামসংয়ের ই কমার্সের ব্র্যান্ডিং অ্যান্ড মার্কেটিং ম্যানেজার। আমার আরেকটা নাম আছে, আমাকে সবাই সিও বলে ডাকে। হাই, মুই টাইসন, মুই স্যামসংয়ের সুপারভাইজার। সারাদিন কে কি কাম হারে এইটাই সারাদিন দেখি, আর যদি কেউ কাজে ফাঁকি দেয় হারে সাড়া দিয়ে দেই। এই তোমরা ফায়ারে চিকির লেগে যাও যাও কাম করো। আতিকুর রহমান ভাই লিখছেন, মড অ্যাপ ইউজ করার ক্ষতি কি কি ভাই, যেমন ক্যাপকাট, ট্রুকলার, ওই যে কোশ্চেনটা, যে প্রশ্নটা একদম প্রথমে ছিল। আচ্ছা, মড অ্যাপ ব্যবহারের কিন্তু বেশ কিছু ক্ষতি রয়েছে। ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে ম্যালওয়্যার চলে আসতে পারে এই ধরনের অ্যাপের ক্ষেত্রে। যারা আর কি মানে এগুলোকে একটু রিডেভেলপ করে বা এই যে ক্র্যাক করে, কিংবা বলতে পারেন মড ভাবে তৈরি করে, মডিফাই করে সোজা কথা, তারা চাইলেই কিন্তু এখানে ম্যালওয়্যার ঢুকিয়ে দিতে পারে আপনার ফোনে ইনস্টল করার পরে, ও আপনার ফোন থেকে আপনার প্রয়োজনীয় ডাটাসমূহ চুরি করে নিতে পারে। সো ডেটা লসের একটা চান্সেস থাকে, একটা থ্রেডের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন বলতে পারেন। সো এখানে সিকিউরিটির একটা ব্যাপার আছে। তারপর বেশ কিছু অ্যাকাউন্ট ব্যান হতে পারে মড অ্যাপ ব্যবহার করলে। অনেকে অ্যাকাউন্টই আছে যেটা আপনার রেগুলার অ্যাকাউন্ট ছিল, এরপর আপনি মড ব্যবহার করতে গেলেন, ওই অ্যাকাউন্টটি টোটালি ব্যান হয়ে যাওয়ার পসিবিলিটি রয়েছে। এছাড়াও এটা একটা ইলিগাল পদ্ধতি অবশ্যই, যেটাও ঠিক না। চতুর্থ নাম্বারে আপনি কোনো ধরনের আপডেট পাবেন না। দেখা যায় ওই অ্যাপটার নতুন আপডেট চলে আসছে, সেই আপডেটগুলো তো ডেফিনেটলি আপনি মডের ক্ষেত্রে পাবেন না, এটা খুব স্বাভাবিক। আরেকটা বড় বিষয় হচ্ছে এগুলো স্টেবল না। এগুলো এই কাজ করছে, কয়েকদিন পরে দেখবেন যে শেষ, আর কাজ করছে না, নষ্ট হয়ে যেতে পারে বা সমস্যা হতে পারে। তবে সবচাইতে বড় সমস্যা যেটা, ম্যালওয়্যার ঢোকার পসিবিলিটি অনেক বেশি হাই চান্স থাকে। হিমেল ভাই লিখছেন, শীত শেষের দিকে, তাই বলছি শীতের যেসব পোশাক আছে আরো বেশি দাম কমিয়ে দেন যেন আমরা আগামী বছরের জন্য কিনতে পারি। আচ্ছা যান, আপনার কথা রাখলাম। আমাদের টাইজোতে এই মুহূর্তে যে দাম ছিল তার চাইতেও আরো অনেকটা কমিয়ে দিচ্ছে। আপনি ওয়েবসাইট দেখলেই বুঝতে পারবেন। আপনি মোটামুটি বেশ কিছুটা কম দামে এখন কিনতে পারবেন। যাদের প্রয়োজন কিনে রাখতে পারেন। আমাদের স্টকও একদম লিমিটেড, মানে সব ধরনের সাইজও নেই, চাইলে আপনারা নিয়ে রাখতে পারেন। আমরা কম দামে এগুলো তাহলে দিয়ে দিচ্ছি, আর স্টক করে রাখবো না। দরকার হলে ওয়েবসাইটে ওইভাবে অর্ডার না করে আমি নাম্বার দিয়ে দিচ্ছি, সরাসরি ভিডিও ডেসক্রিপশনে থাকা নাম্বারে যোগাযোগ করে আপনি আপনার সাইজ সব কিছু দামটা, মানে বর্তমান দামটা সব কিছু জেনে নিন যদি কারোর প্রয়োজন হয়। এমডি মুক্ত অফিসিয়াল ফোনের ভিডিও দেন 25, 30, 20-এর মধ্যে। হ্যাঁ, এই প্রাইস সেগমেন্টে যদি নতুন ফোন আসে অবশ্যই আপনারা রিভিউ পাবেন। তবে আমি যতটুকু জানি মনে হয় টেকনো ইনফিনিক্সের বোধহয় ফোন আসবে আর কি এরকম সেগমেন্টে খুব শীঘ্রই। নাবিল আইমান ভাই লিখছেন, স্যাম ভাই টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও দিলে ভালো হয়। হ্যাঁ, আমরা শর্টস করে রেখেছি কয়েকটা, আমরা আপলোড করবো খুব শীঘ্রই, হয়তো বা কালকেই পেয়ে যাবেন ভাইয়া। তামজিদ ভাইবস ভাই, আপনি আপনার একটা মোবাইলের শপ ওপেন করেন, আমাদের অনেক উপকার হবে। এখানেও অনেকগুলো লাইক রয়েছে। এর আগেও কোনো একটা টেক নিউজে আপনারা লিখছিলেন যে আমরা একটা শপ দিই। যেহেতু আপনাদের অনেক বেশি ইন্টারেস্ট, আমরা এবছরটাতে এ ধরনের কোনো প্ল্যান রাখতে পারি কিনা চেষ্টা করে দেখবো হয়তো বা।
বাট আসলেই আপনারা ওইভাবে কি চান? মানে দিলাম দেওয়ার কাজ, এরপরে দেখা গেল আপনাদের সাপোর্ট নেই, তখন গিয়ে সমস্যা। বাট আমরা অবশ্যই ট্রাই করবো সবচাইতে বেস্ট কিছু করার জন্য, তবে আপনাদের সাপোর্ট সেক্ষেত্রে প্রয়োজন হবে নিশ্চয়ই। হাবিবুর রহমান ভাই লিখছেন, স্যাম ভাই আপনারা টেক রিভিউয়াররা যদি অফিসিয়াল ফোনের ট্যাক্স কমানোর ব্যাপারে কথা বলতেন তাহলে সেটা বিটিআরসি অবধি পৌঁছতো। এখন তো আর আনঅফিসিয়াল ফোনে কিনতে পারবো না, আনঅফিসিয়াল ফোন থাকলে কম দামে ভালো ফোন কেনা যেত। 43% ট্যাক্স বেশি হয়ে যায়। হ্যাঁ, 43% ট্যাক্স ডেফিনেটলি বেশি হয়ে যায়, অবশ্যই বেশি হয়ে যায়। কিছুটা কমানো হয়েছে, তারপরও অনেকটা বেশি হয়ে যায়। বিটিআরসিতে গিয়ে আমরা সরাসরি কথা বলেছি, শুধুমাত্র এমন না যে বিটিআরসি আমরা এখানে বসে ভিডিও করবো এমন না। বিটিআরসিতে গিয়ে আমরা টেক রিভিউয়ার মোটামুটি সবাই গিয়েছিলাম, আপনারা হয়তো অলরেডি অনেকেই জানেন। তখন আমরা এই প্রসঙ্গে কথা বলছিলাম যে ট্যাক্স অবশ্যই কমানো উচিত দুই পক্ষের জন্যই। যারা গ্রে মার্কেটে নিয়ে আসছে তাদেরকেও ট্যাক্সের আওতায় আনা উচিত, আর যারা কিনা ফোন ম্যানুফ্যাকচার করছে তাদের জন্য ট্যাক্স ডেফিনেটলি কমানো উচিত। তখন তারা বলছিল ট্যাক্সের ব্যাপারটা তাদের আন্ডারে না, এটা এনবিআর এর আন্ডারে পড়ে। হ্যাঁ, তো বললাম ঠিক আছে, তাহলে চলেন সেই জায়গায় আমরা একসাথে কথা বলি বা এরকম কোনো বিষয় আছে কিনা। তাদের তরফ থেকে পরবর্তীতে আমরা কিছু জানতে পারিনি, বাট আমাদের রিসেন্ট টাইমের অনেকগুলো ভিডিও দেখেছেন যেখানে ট্যাক্সের প্রসঙ্গে আমরা বারবার কথা বলেছি যে হ্যাঁ ট্যাক্স কমানো উচিত। দেখা যাক, আশা করছি এই 43% বা যা আছে এখন তার চাইতেও কমবে। এবং আমার তো মনে হয় গ্রে মার্কেটকে একটা সুযোগ দেওয়া উচিত যে ট্যাক্সের আওতায় তারা ফোন নিয়ে আসবে, সেটাও আরও কমের মধ্যে, কম ট্যাক্সের মধ্যে। ইভেন যারা এখানে ম্যানুফ্যাকচার করছে তাদের জন্য ট্যাক্সের পরিমাণ আরও কিছুটা কম থাকবে, যাতে করে তারাও ব্যবসা করতে পারে। সাইমন ভাই লিখছেন, রেডমি টার্বো 4 প্রো আবার রিভিউ চাই দাম কমার পরে, হিটিং ইস্যু আছে শুনলাম, ক্যামেরা কেমন আবার একটু বললে ভালো হতো। গেম বলতে এফসি মোবাইল অ্যান্ড ফ্রি ফায়ার, এই দুইটা গেমেই খেলি। উনি ওনার রিকোয়ারমেন্টের কথা বলছে। আর ব্যাটারি ব্যাকআপ কেমন? আচ্ছা হ্যাঁ, রিসেন্ট অনেকগুলো আপডেট আসছে, দামও কিছুটা কমে আসছে, সুতরাং এখন চাইলে আবারও একটা রিক্যাপ ভিডিও আমরা করতে পারি। কিন্তু আসলেই এই ভিডিওটা আপনাদের কতজনের দরকার আছে যদি ওইভাবে বলেন, তাহলে আবারও একটা ফোন ম্যানেজ করে ওইভাবে করতে হবে। আইদার কেউ ব্যবহার করছে এরকম ফোন পেলে আরও বেশি ভালো হতো। তো আমরা সে বিষয়টা ট্রাই করবো, বাট আপনারা কমেন্ট করে জানাবেন এইটার আবারও ভিডিও চান কিনা। সাইম ভাই লিখছেন, অনেক বাজেট ফোন প্রথম মাসে ভালো কাজ করে কিন্তু 6 মাসের মধ্যে ধীরে ধীরে হয়ে যায়, এর মূল কারণ কি? পটুয়াখালী থেকে বলছি। দেখছি ভাই, এক সুন্দর গুরুত্বপূর্ণ প্রশ্ন। নর্মালি দেখা যায় কি এগুলো একটু বাজেট ফোনের ক্ষেত্রেই হয় এই বিষয়টা। আমরা প্রত্যেকটা বাজেট ফোনের রিভিউতে আমি দেখবেন বলে থাকি যে আপনি আপনার ফোনের স্টোরেজটা যতটা পারেন ফাঁকা রাখবেন। ফোনের সাথে অনেকগুলো আননেসেসারি অ্যাপ দেওয়া থাকে, ব্লোটার যেগুলোকে আমরা বলি, এই অ্যাপগুলো আপনারা ফেলে দিন, এগুলো না রাখলেই ভালো। দীর্ঘদিন ব্যবহার করলে যেটা হয়, দীর্ঘদিনও না, মোটামুটি 4-5 মাস ব্যবহার করলে এই ধরনের ফোনের ক্ষেত্রে দেখা যায় কি স্টোরেজটা ফুল হয়ে যায় অনেকটাই, তখন ফোনগুলো স্লো করতে থাকে, ফোনের মাঝে অনেক ডেটা জমে যায় যেগুলো ফোনটাকে আরেকটু স্লো করে ফেলে। তো বাজেট ফোনে আপনারা সবসময় ট্রাই করবেন আসলেই আপনার যে ধরনের অ্যাপ্লিকেশনগুলো দরকার হচ্ছে বা ডে টু ডে দরকার হচ্ছে সেগুলো রাখার জন্য। যেগুলো কালে ভদ্রে বছরে 1-2 লাগে ওগুলো ব্যবহার করে আবার ফেলে দিলে বরং ভালো। এই আর কোনো অ্যাপ ব্যাকগ্রাউন্ডে রান করে রাখে কিনা সেটা একটু খেয়াল রাখতে পারেন। সেক্ষেত্রে ব্যাটারি এবং ওই যে স্লো করে ওই ব্যাপারটা দুটোর দিক থেকে আপনি সেফ জোনে থাকবেন আর কি। এই তবে সবচাইতে বেশি গুরুত্ব রাখবেন স্টোরেজটা যত বেশি ফাঁকা রাখা যায়। মেমোরি কার্ড ব্যবহার করলে ডেফিনেটলি দামি মেমোরি কার্ড ব্যবহার করবেন বা ভালো মেমোরি কার্ড। আহনাব আহমেদ ভাই লিখছেন, টাইজোর মতো বিজনেস আমরাও কিভাবে করতে পারি A to Z ধারণা দেন। অল রাইট, আপনারা যদি এই বিষয়ে আসলে জানতে চান, আমাদের তো এখন সেলবান আছে, টাইজো আছে, এবং রিসেন্টলি আমরা প্ল্যান করছি, আমি টেরারিয়াম তৈরি করি, আপনারা হয়তো অনেকে জানেন। আমরা টেরারিয়ামের বিজনেস বা এই ধরনের বিজনেসের দিকে যাওয়া আমাদের একটা প্ল্যান আছে আর কি। তো এই বিষয়গুলো কিভাবে শুরু করা যায় এটা নিয়ে আমি অন্য কোনো একটা ভিডিওতে কোনো একদিন কথা বলবো। অবশ্যই আমাদের ফেসবুকে হয়তো এই ভিডিওটা যাবে। বিজয় আহমেদ ভাই লিখছেন, মোবাইল ফোন কি মানুষের স্মৃতিশক্তি ও মনোযোগ ক্ষমতা কমিয়ে দিচ্ছে? উত্তরটা আশা করছি অবশ্যই কমিয়ে দিচ্ছে। ভাই কার কমায় না কমায় আমি জানি না, আমার যে কমাচ্ছে এটুক শিওর। বিশেষ করে এই রিলসের যুগ শুরু হওয়ার পর থেকে, টিকটক রিলস, এই জিনিসগুলো আমাকে মনে হচ্ছে যেটা আমি যেমন কোন একটা কাজে আগে বেশি মনোযোগী হয়ে ওটা করতে পারতাম, এখন সারাক্ষণ ব্রেইন মানে কোন একটা জায়গায় স্টাক মানে করতে চাচ্ছে না, সে বারবার এদিক ওদিক করছে। একটা কাজ করছে তার ভিতরে মনে হয় একটু দেখি, এটা ডেফিনেটলি আমাদের মানে মনোযোগিতা নষ্ট করে ফেলছে। কোন একটা কাজের প্রতি যে একটা থাকবে ওই জায়গাটা নেই। দ্বিতীয়ত স্মৃতিশক্তি আমার লোপ পাচ্ছে, ভাই প্রচুর পরিমাণে লোপ পেয়েছে। এখন আমার যা মনে হয় এটা মানে আমাদের এই ক্ষমতাগুলো কমায়, আসলেই কমায়। সুতরাং আপনারা যদি কোনো কিছু দেখেনও ভিডিও, এমন কিছু দেখার ট্রাই করবেন। আপনি আপনার জন্য এমন একটা বাবল তৈরি করার ট্রাই করবেন যেখানে ভালো ভিডিও, যে ভিডিওগুলো থেকে আপনি কিছু শিখতে পারবেন, এ ধরনের কোনো একটা মধ্যে থাকবেন, বাবলের মধ্যে থাকবেন। এখন আপনি যদি এমন কোনো একটা বাবল তৈরি করেন যেখানে শুধু ওই রং চং ঢং চং মানে ভুং ভাং ভিডিও, ফানি টাইপের, এখান থেকে হয়তোবা ইনিশিয়ালি মজা পাচ্ছেন, বাট লং টার্মের জন্য ওইভাবে কিছু হচ্ছে না। যেহেতু টাইম কিলেই করছেন, ভালো কিছু ঢুকান, খাবি যেহেতু ভালো কিছু খাওয়াবো, ব্যাপারটা এরকম। তো ভাই ব্রাদার, এই ছিল আজকের টেক নিউজ। এবারে আমরা আমাদের একটা গিভঅ্যাওয়ে রেজাল্ট দেবো। গিভঅ্যাওয়ে রেজাল্টটা 20 তারিখে দেওয়ার কথা, বাট আমি একদিন আগে দিচ্ছি, যেহেতু আসলে এই গিভঅ্যাওয়ে রেজাল্টগুলো আস্ক স্যাম বা আমাদের টেক নিউজে দিতে হয়। আমি একটা দিন আগে দিয়ে দিচ্ছি, কেমন? কিছু মনে করবেন না, এবারের মতো ক্ষমা করেন। আর খুব শীঘ্রই বড় একটা ধামাকা গিভঅ্যাওয়ে আপনাদের জন্য নিয়ে আসতে চলছি। সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে তাহলে নতুন ভিডিওতে।